সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ইউনুস ডেলিকাস কুকিং চ্যানেলের পক্ষ হতে সবাইকে স্বাগতম। আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটি হচ্ছে চাইনিজ রেস্টুরেন্টের স্টাইলে কিভাবে আপনি ঘরে বসে তৈরি করবেন মজাদার এই ফ্রাইড রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে কীভাবে তৈরি করেছি, কী কী উপকরণ দিয়ে আমরা দেখে আসি। মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা ফলো করবেন। টিকটক ও ইনস্টাগ্রামও ফলো করে দিন। চলে আসলাম মূল ভিডিওতে। ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগবে চাউল। চাউল বিশেষ করে চিনিগুঁড়ো চাউল হলে ভালো হয় ফ্রাইড রাইসের জন্য, না আপনারা চাইলে বাসমতি চাউলও নিতে পারবেন। আমি যেহেতু একজন মানুষ দুবেলা খাবো, তাই আমার এই পাওয়ার যেটা নিয়েছি এটা করে 1.5 পট দিতে হবে। আমি যদি এমনি সিদ্ধ চাউল খাই তাহলে এটা 1 পট দিলে দুবেলা হয়ে যায় আমার। তো যেহেতু চিনিগুঁড়ো চাউল, ছোটো ছোটো চাউল, তো আর যেহেতু ফ্রাইড রাইস খেতে একটু স্বাদ লাগবে, বেশি খাবো, তাই আমি 1.5 পট দিয়েছি। এখন এগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। কারণ এগুলো 2-3 বার করে ভালো করে ধুয়ে উপরের ময়লা টয়লা থাকলে এগুলো পরিষ্কার করে ফেলতে হবে। এরপর আমি হাঁড়ির মধ্যে পানি দিয়ে দিলাম। পানি একটু গরম হয়ে আসতেছে, তখন এখানে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি যাতে ভাতগুলো ঝরঝরে হয়। চাউলগুলো ধুয়ে আমি একেবারে পানি ঝরিয়ে ঝরঝরে করে নিলাম। এবং ব্লক যখন উঠছে তখন আমি চাউলগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখেন সবগুলো ভালো করে চাউলগুলো আমি দিয়ে নাড়তে থাকবো। এগুলো আমি 4 থেকে 5 মিনিট এভাবে নাড়তে থাকবো। এখানে 80% পর্যন্ত আমাকে সিদ্ধ করে নিতে হবে। এর চেয়ে বেশি হলে চাউলগুলো কিন্তু আটা হয়ে যাবে, তখন আর ঝরঝরে হবে না। আমার চাউলগুলি সিদ্ধ হয়ে গেছে, তাই নামিয়ে নেব। এখন পানি ঝরিয়ে নেব। অপরদিকে আমি পেঁয়াজ এবং গাজর নিয়েছি, এগুলো ছোট ছোট কুচি করে নিয়ে নিয়েছি। এই যে দেখেন রসুন কুচি, এখানে কাঁচামরিচ, এখানে কাঁচামরিচ নিয়েছি 4টা, এটা একটা নিয়েছি গাজর, আর ফুলকপির অল্প পরিমাণ নিয়ে আমি ছোট ছোট টুকরা করে নিয়ে নিয়েছি। আপনারা এখানে চাইলে বাঁধাকপিও দিতে পারেন, বরবটিও দিতে পারেন। সবগুলো উপকরণ যখন রেডি হয়ে গেছে তখন আমি হাঁড়ির মধ্যে তেল দিয়ে দেব। এই যে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর একটু গরম হয়ে আসলে এখানে আমি ডিমটা ফ্রাই করে নেব। আমার তেল গরম হয়ে আসছে, তাই আমি এখন ডিমটা ফাটিয়ে দিয়ে দিছি। ডিমটা একটু হয়ে আসলে আমি চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এই যে হয়ে আসছে, এখানে আমি উপরে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আমি চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে দেব যাতে এগুলো ছাড়া ছাড়া হয়ে যায়, ভাতের সাথে অ্যাডজাস্ট হয়, খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। এই দেখেন আমি সবগুলো ডিমটাকে একেবারে ছোট ছোট করে নিয়েছি। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলো ডিম এভাবে আমি সেঁকে তেলগুলো জড়িয়ে নিয়ে নেব। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব আমার যেই উপকরণ রয়েছে। এখান থেকে রসুন প্রথমে দেব। রসুন একটু হালকা বাদামি হয়ে আসলে আমি পেঁয়াজগুলো দেব। যেহেতু তেল গরম তাই এগুলো হতে সময় লাগবে না, তাই আমি এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দেব। এখন দেব পেঁয়াজ। এই যে পেঁয়াজগুলো দিয়ে দিছি। পেঁয়াজগুলো দেওয়ার পর আবার একটু নাড়িয়ে দেব যাতে তেল পেঁয়াজ এবং রসুনের সাথে অ্যাডজাস্ট হয়। এরপর বাকি উপকরণগুলো দেব। এখানে যেগুলো সিদ্ধ হতে সময় লাগে ওই উপকরণগুলো প্রথমে দিয়ে দেবেন। আমি এখানে গাজর, ফুলকপি এগুলো দিয়ে দিচ্ছি।
কাঁচামরিচ এখন দেবো না, কাঁচামরিচ দেবো পরে। এগুলো দিয়ে আমি ভালো করে আবার নাড়িয়ে নেব। এই যে দেখেন আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এভাবে আমাকে এই উপকরণগুলো প্রায় 5 থেকে 10 মিনিট সিদ্ধ করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কারণ ফ্রাইড রাইসের মধ্যে একটু লবণ না হলে খেতে স্বাদ লাগে না। তাই লবণের পরিমাণ আমি এখানে একেবারে বাড়িয়ে দিয়ে দিছি, যাতে চাউলের মধ্যে আর দিতে না হয়, এগুলোর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে দেখেন আমার এগুলো হয়ে আসছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মরিচ টুকরাগুলো দিয়ে দেব। এই দেখতে পাচ্ছেন মরিচের টুকরাগুলো দিয়ে আমি আবার ভালো করে নাড়িয়ে নেব। এখন আমি আবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার 2 মিনিট পর দেখেন আমার এগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন এবার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চাউলগুলো দিয়ে দেব। আমার চাউলগুলো এই দেখেন একেবারে ঝরঝরে রয়েছে, যেহেতু তেল দিয়ে আমি এগুলো সিদ্ধ করেছি, আর 80% পর্যন্ত আমি সিদ্ধ করেছি। বাকিটা এখন এখানে ঝোল এবং সবজির যে পানিগুলো রয়েছে অল্প পরিমাণ, এগুলোর মধ্যে ভাপের মধ্যে হয়ে যাবে। আমি যদি 100% যদি এগুলো সিদ্ধ করে নিতাম, তাহলে এখানে এসে এগুলো নরম হয়ে যেত। আমি আগুনটা একটু কমিয়ে দিচ্ছি, একেবারে হালকা আগুনের মধ্যে এটা করতে হবে। এই যে দেখেন কি সুন্দর ঝরঝরে হয়েছে, খুবই সুগন্ধ ছড়াচ্ছে। দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই সুস্বাদু হবে আশা করি। এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে আমি আবার ভালো করে নাড়িয়ে মিক্স করে নেব ভাতের সাথে। এই দেখেন মিক্স করে নিচ্ছি। মিক্স করা শেষে আমি আধা ঘন্টা দমের মধ্যে রেখে দেব। এই যে দেখেন আধা ঘন্টা পর আমার ভাতগুলো দেখতে কেমন হয়েছে আপনাদেরকে একটু দেখাই। কি সুন্দর ঝরঝরে হয়েছে। চাইনিজ রেস্টুরেন্টেও এরকম ঝরঝরে ভাত তৈরি করা হয় না। খুবই সুগন্ধ বেরোচ্ছে। এখন আমি পরিবেশন করব। পরিবেশন করার জন্য আমি একটা ডিম ফুল করে কেটে নিয়েছি, প্লেটের মধ্যে রাখছি। এর মধ্যে আমি ভাতগুলো নিচ্ছি। দেখেন কি সুন্দর রসালো রসালো ভাতগুলো হয়েছে। এখন আমি এই গরুর মাংসগুলো দিয়ে পরিবেশন করব। গরুর মাংসের ভিডিওটা আমি আগামীকাল আপলোড করব, কিভাবে মাংসগুলো রান্না করেছি। এখন আমি প্লেটের এক পাশে নিয়ে পরিবেশন করব। তো আপনারাও চাইলে এভাবে খুবই সহজে অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে ফ্রাইড রাইস তৈরি করে খেতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের উৎসাহ পেলে আরও সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে আপনাদের জন্য উপহার দেব। তো ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।